আজকের ভিডিওটা এডিট করতে গিয়ে চোখে জল চলে এলো। পুরো ভিডিওটা দেখো, আশা করি সবাই বুঝতে পারবে। এখানে আমার মেয়ে গরুটাকে একটা করে খড়, একটা করে পাতা নিয়ে এসে খাওয়াচ্ছে। ভয় পাচ্ছে, অথচ দূর থেকে ওইভাবে খাওয়াবে। যতবার মামাবাড়ি যাবে ততবার ওই রকমই করে। আর বাবা এখানে বাছুরটাকে নিয়ে যাচ্ছে তার মার কাছে দুধ খাওয়াবে বলে, কারণ মা দুধ দুইবে। আর আমাদের গরুটা এতটাই দুর্দান্ত যে বাবা না থাকলে একদম দুধ দুইতে দেয় না। একবার তো এমন হয়েছিল, মাকে লাথি মেরে ফেলে দিয়েছিল, দুধ শুদ্ধ উল্টে গিয়েছিল। তারপর থেকে বাবা না থাকলে মা দুধ দুইতে যায় না, কারণ দুধটাও নষ্ট হয়। আর মার তো ব্যথা লেগেছিল, সে ব্যথা তো ঠিক হতে অনেক সময় লেগেছে। আর বাড়িতে একটা গরু থাকলে একটু দুধ না দিলেও তো হয় না। একটু দুধ খাবার জন্যই তো একটা গাই গরু পোষা। অল্পই দুধ দেয়, কিন্তু তাও যেটুকু দেয় আমাদের মোটামুটি হয়ে যায়। তাই মা কী করছে, যখন বাছুরটা দুধ খাচ্ছে তখন ওর পাটা বেঁধে দিচ্ছে। পাটা বেঁধে দিলে অতটাও লাফাতে পারবে না। আর যেহেতু বাবাকে ভয় পায়, তাই জন্য ও এমনিতেই নড়াচড়াটা একটু কম করবে, মানে যতটা না করলে নয় ততটাই। এরপর মা আস্তে আস্তে দুধ ধুয়ে নেবে। যখন আমি বিয়ের আগে ছিলাম ওখানে, তখন আমিও চেষ্টা করতাম দুধ দোয়ার। তখন একটা আমাদের শান্ত গরু ছিল, কিন্তু আমি এক হাতে করে একটু একটু করে শিখেছিলাম। তারপর আর আমার শেখা হয়নি, আর দরকারও পড়েনি, তাই জন্য এই কাজগুলো আমার শেখাও হয়নি। আর এখন যে গরুটা আছে, বাবারে এত দুর্দান্ত! ওই গরুটা থাকলে তখন হয়তো আমি কোনো দিনই ওই এক হাতে করেও দুধ দোয়া শিখতে পারতাম না। ওই বাবা থাকে বলে মাও পারে, আর মা পারে বলেই হয়তো তার জন্যই একটা গরু রেখেছে দুধ খাওয়ার জন্য। দুধ খেতে সবাই তো ভালোবাসে, তাই না? দেখাচ্ছি দুধ কতটা দিয়েছে, দেখো। এই যে হাঁড়িটার অর্ধেকটা মতো দেয়, আর আমাদের হয়ে যায় 2 বেলা। এই ছিল আমার বাবা মার বাড়ির ছোট্ট একটা স্মরণীয় দিন।